রান্নাঘরে প্রায়ই ধারালো সরঞ্জামে লেগে হাত পা কেটে যাওয়ার ঘটনা ঘটে। ছোটখাটো এসব কাটা ছেঁড়া যেন গৃহিণীদের নিত্যদিনের সমস্যা। শিশুদের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনার সম্ভাবনা আরো বেশি থাকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর লাবণী। ধারালো কোনো বস্তুতে কেটে গিয়ে ক্ষত সৃষ্টি হওয়াকে বলা হয় কাট ইনজুরি। আবার ভোঁতা কোনো জিনিস দিয়ে বা কোথাও কেটে গিয়ে আঘাত পেলে সাধারণত ত্বক কেটে যায় না, বরং থেতলে যায় বা ছিঁড়ে যায়। একে বলা হয় ল্যাসেরেশন হওয়া। যেভাবে ক্ষত তৈরি হোক না কেন, শরীরে কোথাও কেটে যাওয়ার পর প্রাথমিকভাবে করণীয় হলো রক্তপাত বন্ধ করা এবং সংক্রমণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা। তবে রক্তপাত বন্ধ না হলে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হতে পারে। এজন্য কোথাও কেটে গেলে প্রাথমিকভাবে বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। একটা পরিষ্কার কাপড় বা গজ দিয়ে কাটা স্থানটি চেপে ধরে রাখুন। কাপড় বা গজ না পেলে হাতের তালু কিংবা 2 আঙ্গুল ব্যবহার করে চিমটির মতো করে ধরে রাখতে পারেন। টানা 20 থেকে 30 মিনিট চাপ দিয়ে ধরে রাখলে রক্ত জমা বন্ধ হয়ে যাবে। 2, পাশাপাশি এক টুকরা বরফও পেঁচিয়ে ধরে রাখতে পারেন। কাটা স্থানটি একটু উঁচু করে রাখতে পারেন। রক্ত বন্ধ হয়েছে কিনা তা বারবার খুলে না দেখাই ভালো। 3, রক্ত পড়া বন্ধ হয়ে গেলে টিউবওয়েল বা ট্যাপের বহমান পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। কাটা স্থান জীবাণুমুক্ত এবং পরিষ্কার করার জন্য সাবান বা আয়োডিন ও আয়রনযুক্ত অ্যান্টিসেপটিক কিংবা ক্লিনজারও ব্যবহার করা যায়। 4, কাটা স্থান পরিষ্কার করার পরে ওই জায়গায় পাতলা স্তরে অ্যান্টিবায়োটিক মলম দিয়ে ঢেকে দিন। মিউপিরোসিন, লিওসিন বা এ জাতীয় মলম সবসময় বাড়িতে প্রাথমিক চিকিৎসার ওষুধ হিসেবে রাখা উচিত। এতক্ষণ আমি যা বললাম সেটা হচ্ছে ছোটখাটো কাটার ক্ষেত্রে। যদি কাটার পরিমাণটা অনেক বেশি হয়, অনেক বেশি রক্ত পড়ে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিকটস্থ হসপিটালে বা কোনো ডক্টরের কাছে অবশ্যই যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।